নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী সবার প্রতি রইল শুভ কামনা। আশা করি সবাই ভালো আছো। দেখো, আমি আজকে অধ্যায় 17 তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। বন্ধুরা, 17 অনুশীলনী 17টা এত গুরুত্বপূর্ণ, এত গুরুত্বপূর্ণ, এত গুরুত্বপূর্ণ যে এইখান থেকে তোমরা এসএসসি পরীক্ষাতে অ্যাটলিস্ট 12 থেকে 13 নম্বর পাবে। সে তার ভিতরে 2 বা 3টা এমসিকিউ এবং একটা সিকিউ প্রশ্ন পাবে। যার ফলে আমি চিন্তা করলাম এই প্রশ্নমালাটা আমি একেবারে প্রথম থেকে শুরু করব, অর্থাৎ বেসিক জায়গা থেকে আমরা শুরু করব, যেগুলি জানা তোমাদের জন্য একান্ত প্রয়োজন। তুমি যদি এই জিনিসগুলি না জানো তাহলে এই প্রশ্নমালায় তোমার পক্ষে 13 বা 12 নম্বর সংগ্রহ করাটা খুব কঠিন হয়ে যাবে। দেখো বন্ধুরা, আমরা পরিসংখ্যানের সংজ্ঞাটা দেওয়ার চেষ্টা করছি। প্রথমে পরিসংখ্যান। তো দেখো, পরিসংখ্যান এমন একটি গাণিতিক বিজ্ঞান যা তার তথ্য বা উপাত্ত সংগ্রহ, সংগঠিত, বিশ্লেষণ ও ব্যাখ্যা করে। যেমন আমি তোমাকে বলি, এই যে তথ্য বা উপাত্ত, এই জিনিসগুলো আবার দুইভাবে আমরা করতে পারি। একটা হলো পরোক্ষভাবে আর একটা হলো প্রত্যক্ষভাবে। যেমন আমি অবশ্যই এখানে সেই কথাটুকু লিখি নাই। পরোক্ষভাবে কি, আমি যেমন XYZ এর কাছ থেকে তথ্য নিয়ে কাজ শুরু করলাম, এটা হলো পরোক্ষ, আমি নিজে করলাম না। আরেকটা হলো প্রত্যক্ষ। যেমন আমি অষ্টম বা নবম বা দশম শ্রেণীর শিক্ষার্থীদের মাঝে যে কে ভালো ছাত্র কে খারাপ ছাত্র এটা বিচার না করে প্রথম থেকে শুরু করে তথ্যগুলি কালেক্ট করা শুরু করলাম। অর্থাৎ গণিতের নম্বরগুলি কত পেয়েছে তাই শুরু করলাম। তো যেমন ধরো, আমি প্রথম জনের কাছে বললাম তুমি কত পেয়েছ, সে বলল, এইভাবে যেতে যেতে 40 জনের কাছে যাই গেলাম। 40তম ব্যক্তি ছাত্র হয়তো সর্বোচ্চ নম্বর পেয়েছে। ঠিক আছে, তাহলে নম্বরগুলি দেখো বন্টনটা কিরকম। এই যে এখানে দেখো 10 জন ছাত্রের প্রাপ্ত নম্বর নিচে দেওয়া হলো 30, 49, 47, 35। দেখো, এটা হলো অবিন্যস্ত। তাই এখানে বলা হচ্ছে গুণবাচক নয় এমন সংখ্যাসূচক তথ্যাবলী পরিসংখ্যানের উপাত্ত। তো দেখো, অনুসন্ধানাধীন উপাত্তগুলি পরিসংখ্যানের কাঁচামাল হিসাবে ব্যবহার করা হয়। কাঁচামাল বলে না যে কোনো কিছু প্রোডাক্ট করতে গেলে তার কাঁচামালকে লাগে, অর্থাৎ ওই প্রোডাক্ট, ওই জিনিসটা তৈরি করতে কি কি উপকরণ সামগ্রী লাগবে সেটা হলো তার কাঁচামাল। আচ্ছা, এখন দেখো, উপাত্তগুলি অবিন্যস্ত থাকে, মানে এলোমেলো ভাবে থাকে। এই দেখো, এখানে লক্ষ্য করো, উপাত্তগুলি দেখো 30, 49, 47, 35 এলোমেলো ভাবে আছে। তাহলে উপাত্তগুলি কি অবিন্যস্ত ভাবে থাকে, ফলে কোনো সিদ্ধান্তে আমরা উপনীত হতে পারি না। ফলে আমাদের কি করতে হয়, উপাত্তগুলি বিন্যস্ত করে নিতে হয়। বিন্যস্ত ও সারণীভুক্ত করা হয়। সারণী মানে একটা ছকের ভিতরে আমরা ফেলবো। আমি আজকে তোমাদের এটা দেখাবো। আচ্ছা, তারপরে দেখো, এই সারণীভুক্ত করতে হলে প্রথমে আমাদের যে জিনিসটা জানা দরকার, এই দেখো পরিসর। পরিসরের পরে কি শ্রেণী ব্যবধান, শ্রেণী ব্যবধানের পরে কি শ্রেণী সংখ্যা। তো তাই দেখো, এখানে বলছে যে আমরা পরিসর এর শ্রেণী ব্যবধান, শ্রেণী সংখ্যা নির্ধারণ করে ট্যালি চিহ্ন ব্যবহার করে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করব। আচ্ছা, দেখো বন্ধুরা, এখানে একটা অবিন্যস্ত উপাত্ত আমরা দিছি। এই যে এখানে এই কয়টা দিছি, দিয়ে আমি এখানে নম্বরের নির্দেশক উপাত্তে সর্বনিম্ন নম্বর হলো কত, দেখো 30, মানে সবচেয়ে কম পেয়েছে কত, 30, আর সবচেয়ে বেশি পেয়েছে 50। মনে করো আমি তাকে 50 নম্বরের ভিতরে পরীক্ষা নিচ্ছি, তাহলে সবচেয়ে কম পেয়েছে কত, 30, সবচেয়ে বেশি পেয়েছে কত, 49। তাহলে পরিসর, তাহলে সর্বনিম্ন নম্বর হলো কত, 30, সর্বোচ্চ নম্বর হলো কত, 49। এটা আমরা প্রথমে বের করে নিলাম। আমরা এই অবিন্যস্ত উপাত্তগুলির ভিতর থেকে আমরা এটা বের করে নিলাম। তারপরে দেখো পরিসর। তাহলে পরিসরটা হলো কি, সর্বোচ্চ নম্বর অথবা সর্বোচ্চ নম্বর বিয়োগ সর্বনিম্ন নম্বর। যদি নম্বর থাকে তাহলে নম্বর, যদি ওজন থাকে, যেমন 20 জন ছাত্রের বয়সের ওজন নিলাম, তাহলে সর্বোচ্চ ওজন বিয়োগ সর্বনিম্ন। তাহলে দেখো, এইখানে হলো সর্বোচ্চ নম্বর বিয়োগ সর্বনিম্ন কত, 49 বিয়োগ 30। তাহলে কত হলো, 49 বিয়োগ 30 হলে দেখো 9, 19, 19-এর সাথে 1 যোগ করতে হয়। এইটাকে পরিসর বলে। দেখো বন্ধুরা, তোমাদের এমসিকিউ প্রশ্নে পরিসর দিয়ে দিতে পারে। এরকম একটা অবিন্যস্ত উপাত্ত দিয়ে বললো এর পরিসর কত, শ্রেণীব্যাপ্তি 6।
বা শ্রেণী ব্যবধান 6 দিয়ে বললো এর শ্রেণী ব্যবধান দিল না, বললো এর পরিসর বের করো, বা শ্রেণী ব্যবধান দিল দিয়ে বললো এর পরিসর ব্যবহার করো না, বের করো। এরপরে দেখো বন্ধুরা, তারপরে শ্রেণী সংখ্যা। শ্রেণী সংখ্যাটা আমরা ব্যবহার করে থাকি পরিসর ডিভাইডেড ভাগ শ্রেণী ব্যবধান। এই দেখো এখানে পরিসর পেলাম কত 20, শ্রেণী ব্যবধান পেলাম কত 6, অতএব শ্রেণী সংখ্যা হলো কত পরিসর ডিভাইডেড বাই শ্রেণী ব্যবধান বা শ্রেণী ব্যাপ্তি। আচ্ছা, এইখানে দেখো তাহলে পরিসর হলো কত 20, শ্রেণী ব্যবধান হলো কত 6, আমরা ভাগ করে পেলাম কত 3.3333 ইত্যাদি। তাহলে এইখানে দেখো আমরা ধরেছি 4, মানে প্রায় 4, মানে আমরা কখনোই ভগ্নাংশ নিব না। শ্রেণী সংখ্যার করার ক্ষেত্রে আমরা কখনো ভগ্নাংশ নিব না, আমরা নিব কি একটা পূর্ণ অংশ। তাহলে পূর্ণ সংখ্যা যদি আমার নিতে হয় তাহলে এখানে 3 নিলে হবে না, 3 নিলে এই জন্য হবে না, তাহলে কিছু সংখ্যা বাদ পড়ে যাবে, তাই তো। তাহলে আমরা নিব কি দশমিক বিন্দুর পরে যাই থাক না কেন সেটির দিকে খেয়াল করবে না, দশমিক আসলেই আমরা 3-এর পরিবর্তে তার পরের সংখ্যাটা নিব। 3 এখানে আছে, পরের সংখ্যাটা কত 4, আমরা 4 নিলাম, তাহলে শ্রেণী ব্যবধান 4। আচ্ছা দেখো বন্ধুরা, আমি এই যে এখানে অবিন্যস্ত উপাত্ত আছে, এই অবিন্যস্ত উপাত্তগুলির ভিতরে একটা গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করি, যার পরিসর হলো 20, শ্রেণী ব্যবধান হলো 6 এবং শ্রেণী সংখ্যা হলো 4। এই জায়গাটা গুরুত্বপূর্ণ একটা ব্যাপার বন্ধুরা। আমি উপরে এইটুকু মুছে ফেলি, মুছে না ফেললে তার আমার জায়গা হবে না, তাই না? আচ্ছা দেখো, আমি একেবারে এই প্রশ্নমালাটা একেবারে প্রথম থেকে শুরু করছি, একেবারে প্রথম মানে ক থেকে শুরু করছি। তোমরা এটা খুব ভালো করে দেখবে, বুঝবে এবং অনুশীলন করবে। তাহলে দেখো আমরা এখানে এই দেখো এখানে তাহলে প্রথমে আমরা কি লিখব, শ্রেণী ব্যবধান, শ্রেণী ব্যবধান। তারপরে কি লিখবো বন্ধুরা, আমি একটা কথা ওই সময় বলতে ভুলে গেছি, ট্যালি বা গণসংখ্যা। তারপরে এখানে লিখবো দেখো ট্যালি। এরপরে দেখো লিখবো আমরা কি গণসংখ্যা। আচ্ছা দেখো বন্ধুরা, এরপরে আমরা কি লিখবো, আমাদের শ্রেণী সংখ্যা কত 4টা, এইটা কিন্তু বাদ দিতে হবে, বাদ দিয়ে 4টা ঘর আমরা নিই। দেখো 1টা 2টা 3টা আর এই একটা 4টা, এটুকু আমরা মুছে দিই। আমি গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করছি বন্ধুরা। তাহলে দেখো আমার এখানে সর্বনিম্ন নম্বর আছে কত 30, তাহলে 30 থেকে ধরবো 30, এই দেখো 30। এই শ্রেণী ব্যবধান কত 6, তাহলে দেখো বন্ধুরা এইভাবে গুনবা না কিন্তু 30 31 32 33 34 35 36 এইভাবে না, তাহলে কিন্তু হবে না, তোমাকে 30 থেকে ধরতে হবে। দেখো 30 31 32 33 34 35, তাহলে এর নিম্ন সীমা হলো 30 আর ঊর্ধ্ব সীমা হলো কত 35। তারপরে দেখো বন্ধুরা থাকবে কত 36, দেখো এখানে থাকবে কত, তারপরে দেখো 36-এর সাথে তুমি হয়তো মনে করলে 6 যোগ করলে 42 হলো, আমি এখানে 42 লিখবো, হবে না। দেখো 36 37 38 39 40 41, এই দেখো এখানে সেই 41। আচ্ছা আমি বাংলায় লিখে ফেললাম এটা 41। তারপরে দেখো এখানে কত আসবে 42, দেখো 42 43 44 45 46 47, এই দেখো এখানে 47 আসলো। তারপরে দেখো 48 নিম্ন সীমা, এই প্রথমটা হলো নিম্ন সীমা আর এটা হলো ঊর্ধ্ব সীমা, মনে রাখবে এটা গড় মধ্যক প্রচুরক করার সময় আমরা ব্যবহার করব। তাহলে দেখো 48 থেকে কত পর্যন্ত যাবে, 48 49 50 51 52 53 53, যদিও 53 আমার এখানে নাই, আমি তো এটা মুছেই ফেলেছি। আচ্ছা সমস্যা নেই, আমার এই খাতার এখানে আমি টুকে রাখছিলাম, এটা তো বোঝানোর জন্য আমি করছি। আচ্ছা দেখো প্রথমে আছে 30, দেখো 30 আমরা লিখলাম এখানে। তারপরে দেখো কত আছে, আমরা দেখি 30-এর পরে 32, দেখো 32টাও এখানে আসবে। তারপরে দেখো
33 নয় 34 ছিল, আমি যেটা লিখেছিলাম 34, তারপরে দেখো 35, এই দেখো 35, তাহলে কয়টা হলো এখানে 1 2 3 4, তাহলে এই গণসংখ্যা এখানে হবে কত 4। আচ্ছা, তারপরে দেখো 36 থেকে 41 পর্যন্ত, দেখো 36 একটা আছে, তারপরে দেখো 41 পর্যন্ত মাত্র একটাই আছে, তারপরে দেখো তাহলে একই হবে, তারপরে দেখো 42 থেকে 47 দেখো কত আসে 1 2 3 4, চারটা আসে, এই দেখো 1 2 3 4, তাহলে এখানে হলো 4, এখানে হলো 1। আর এরপরে দেখো 48 থেকে 49, 48 থেকে 49 এর মধ্যে আছে 1, তাহলে এখানে হলো 1। লক্ষ্য করো বন্ধুরা, আমরা এখানে কতজন ধরেছিলাম 10 জন সম্ভবত, দেখো 10 জন ছাত্রের গণিতে প্রাপ্ত নাম্বার বলেছিলাম, দেখো 4 আর একে 5 আর 4 এ 9 আর একে 10, তাহলে সর্বমোট হলো কত, সর্বমোট n সমান হলো কত 10। অর্থাৎ 10 জন ছাত্রের গণিতে প্রাপ্ত নম্বরগুলি দিয়ে আমি একটা গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করলাম। আচ্ছা বন্ধুরা, এই যে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করলাম, এই পর্যন্ত তোমরা বোঝার চেষ্টা করবে। যদি না বোঝো তাহলে কি করবে, বন্ধুদের মাঝে শেয়ার করবে, আমাদের কাছে কমেন্ট করবে। আমাদের কাছে কমেন্ট করার পরে আমরা অবশ্যই তোমাকে সেই জিনিসটা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। সবসময় খেয়াল করবা বন্ধুরা, তুমি তোমার সহপাঠীর ভিতরে আলাপ আলোচনা করবা, তাহলে দেখবা তুমি যেটা জানো তোমার বন্ধু সেটা জানে না, আবার তোমার বন্ধু যেটা বুঝতে পারছে তুমি সেই জায়গা বোঝো নাই, কিন্তু নিজেদের ভিতরে শেয়ার করলে দেখবা কোনো সমস্যা থাকবে না বন্ধুরা। তাহলে বন্ধুরা তোমাদের ক্লাসটা ভালো করে বুঝবে, বুঝার পরে অনুশীলন করবে। এবং আমি আজকে দেখো একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাকে বোঝানোর চেষ্টা করলাম। আমি আবারও একটু যা যা বলেছি সেটা বুঝাই। পরিসংখ্যান বলতে কি বুঝাই সেটা আমরা ধরেছি, পরিসংখ্যানের উপাত্তগুলি কি সেটা আমরা ধরেছি, কাঁচামাল কি সেটা ধরেছি, বিন্যস্ত মানে কি সেটা ধরেছি, অবিন্যস্ত, বিন্যস্ত মানে এলোমেলো, বিন্যস্ত মানে ধারাবাহিকভাবে থাকবে, যেমন মানের নিম্ন থেকে ঊর্ধ্বসীমা অথবা ঊর্ধ্ব থেকে নিম্নসীমা, এটা হলো বিন্যস্ত। অবিন্যস্ত মানে এলোমেলোভাবে দেওয়া থাকবে। ঠিক আছে বন্ধুরা, তারপরে দেখো পরিসরটা কি, সর্বোচ্চ নম্বর বা সর্বোচ্চ ওজন বা সর্বোচ্চ আয় বিয়োগ হলো সর্বনিম্ন আয় যোগ 1, এটা হলো পরিসর। শ্রেণী ব্যবধান যদি তোমাদের দেওয়া থাকে তাহলে ওটাই ব্যবহার করতে হবে, যদি দেওয়া না থাকে তাহলে তুমি একটা ধরে নিবে। যেমন আমি এখানে ধরে নিচ্ছি শ্রেণী ব্যবধান 6, তাহলে শ্রেণী সংখ্যাটা কি আসলো, পরিসর ডিভাইডেড বাই শ্রেণী ব্যবধান সমান কত, 20/6 ইজ ইকুয়াল টু 3.33 আসছে। আমরা শ্রেণী সংখ্যা কখনো ভগ্নাংশ হয় না বন্ধুরা, খেয়াল রাখো, শ্রেণী সংখ্যা কখনো ভগ্নাংশ হয় না। তো শ্রেণী সংখ্যা আমরা কি করলাম, পরের সংখ্যাটা দশমিক হলেই, যেমন 3.33 আমরা 4 নিলাম। যদি এমন হতো 5.10 তাহলে আমরা নিতাম 6, যদি 10.23 তাহলে আমরা নিতাম 11। তার মানে শ্রেণী সংখ্যা কখনোই ভগ্নাংশ হবে না। সবার প্রতি রইল শুভকামনা, সবাই ভালো থাকো ও সুস্থ থাকো। থ্যাংক ইউ বন্ধুরা।